চার সিলিন্ডার 2434 সিসির টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, যেটা 2200 ইঞ্জিন রেটেড আরপিএমে 50 হর্সপাওয়ারের ক্ষমতা এবং 183 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। এর এসএফসি আছে 235 গ্রাম পার কিলোওয়াট। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাক্টর ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। তো আমার একটা সাবস্ক্রাইবার্স আমাকে কমেন্টে বলেছে, দাদা কোবোটা 5502 এর একটি ভিডিও বানাও। তো আমি আজকে ভিডিও বানাতে যাচ্ছি কোবোটা শোরুম। তো পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে কোবোটা 5502 গাড়ি লেগে আছে 4 হুইল। তো এর ফ্রন্ট টায়ার সাইজ আছে 9.5-24 এবং ব্যাক টায়ার সাইজ আছে 16-9-28। তো সামনে এখানে কোবোটার লোগো দেওয়া আছে এবং নিচে জালি দেওয়া আছে হাওয়া যাওয়ার জন্য। তো এই সাইডে এখানে আছে MU 5502 ডিজাইন বাই কোবোটা ইন জাপান। এই গাড়িটি জাপানে ডিজাইন হয়, 5 বছরের ওয়ারেন্টি, সিঙ্ক্রোমেক্স গিয়ারবক্স 12+4 ডুয়েল পিটিও ডাবল ক্লাচ এই গাড়িটি আছে। তো গাড়িটির ফ্রন্ট এক্সেলটি দেখুন, সামনে যে এক্সেলটি আছে সেটা ব্যাবেল এক্সেল আছে, ব্যাবেল গিয়ার। এখানে গ্রিজ করার জন্য ছোট্ট একটা নব দেওয়া আছে, এখানে সাহায্যে আপনি এখান থেকে গ্রিজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এক্সেলটি পুরো ওয়াটার সিল্ড আছে, জল কাদা ঢোকার কোনো রকম সম্ভাবনাই নেই। এবং সামনে দিকে পাওয়ার স্টিয়ারিং দেওয়া আছে ডুয়েল অ্যাক্টিং, এবং পাওয়ার স্টিয়ারিংটি গার্ড দেওয়া আছে যাতে কোথাও কাদা বালি না লাগে। তো গাড়ির তলটি দেখুন, তলে যে স্যাপটা গিয়েছে সেই স্যাপটা গাড়ির ভেতর দিক থেকে গিয়েছে, তার কারণে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেশি হয়েছে। এবং পুরোটা লোহার সেফটি দেওয়া আছে যাতে কোথাও লেগে গিয়ে কোনো রকম মেনটেনেন্স না আসে। এবং কোবোটা ইঞ্জিন সাপোর্ট দিয়েছে দেখুন পাতি দিয়ে। তো গাড়িটির ইঞ্জিনটি দেখুন, ইঞ্জিন এখানে 4 সিলিন্ডার 2434 সিসির টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, যেটা 2200 ইঞ্জিন রেটেড আরপিএমে 50 হর্সপাওয়ারের ক্ষমতা এবং 183 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। ইঞ্জিনে ব্যালেন্সার শ্যাফট আছে, তার কারণে গাড়িটির ভাইব্রেট কম হয়। এখানে ডবল ডিজেল ফিল্টার এবং একটি সিঙ্গেল ওয়াটার সেপারেটর দেওয়া আছে। এবং কোবোটার যে ব্রেক প্যাডেলটি আছে সেটা সাসপেন্ডেড প্যাডেল, যেটা ওপর দিক থেকে নিচে নেমে আসে এবং এটা চালাতেও খুব সহজ, ভালো পারফরমেন্স। তো গাড়িটির এসএফসি প্লেটটা দেখুন, এসএফসি এখানে দেওয়া আছে 235 গ্রাম পার কিলোওয়াট। তো এই সাইডটি দেখুন, এখানে আল্টারনেটর দেওয়া আছে বড় সাইজ ব্যাটারি চার্জ হওয়ার জন্য, এবং এখানে টার্বো লাগানো আছে, দেখতেই পাচ্ছেন টার্বো এই সাইডে লাগানো আছে টার্বো। গাড়িটির ক্লাচ প্লেট সাসপেন্ডেল, এটাও দাবতে খুব সহজ ওপর থেকে নিচের দিকে। গাড়িটির ওপরের ভিউটা দেখুন, একদম প্ল্যাটফর্মটা একদম পুরো ফ্ল্যাট দেওয়া আছে, সমান প্ল্যাটফর্ম, পা রাখার কোনো অসুবিধাই হবে না এবং মার্কেটগুলো খুব শক্তভাবে দেওয়া আছে, পেছন দিকে টানাও দেওয়া আছে মার্কেটে। তো ওপরের ভিউটা দেখো কত সুন্দর, গাড়িটি প্ল্যাটফর্ম একদম সমান, খুব পছন্দ আমার প্ল্যাটফর্মটা, দেখতেই পাচ্ছ ভিউ। তো মিটারটি দেখুন, মিটারে 1 2 3 দেওয়া আছে, কোবোটার মিটারটা একটু আলাদা। এবং এখানে দেখুন এই সাইডে হ্যান্ড রেস্ট দেওয়া আছে, হাত পিকআপ, এবং এই সাইডে এখানে হর্ন দেওয়া আছে। এবং হর্নের নিচটা দেখাচ্ছি, হর্নের নিচে এখানে লাইটের জন্য সুইচ দেওয়া আছে, হেডলাইটের জন্য। এবং এখানে চাবিতেই কোবোটা গাড়ি স্টার্ট এবং বন্ধ হয়ে যায়। এবং চাবির নিচে যেটা আছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। গাড়িটির গিয়ার বক্স সিঙ্ক্রোমেক্স 12+4 গিয়ার বক্স, 1 2 3 4 আছে মেন গিয়ার লিভার। এবং কোন গিয়ারে কত স্পিডে গাড়ি চলবে এখানে পুরো চ্যাট দেওয়া আছে, আপনি চ্যাটটা স্ক্রিনশট মেরে দেখতে পারেন কোন গিয়ারে কত স্পিডে গাড়ি চলবে। এবং এই সাইডে আছে হাই লো মিডিয়াম এবং রিভার্স, দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়াম। এবং এখানে দেখুন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পিটিও ক্লাচ, মানে গাড়িটিতে ডবল ক্লাচ আছে, একটি হাতে আছে পিটিও থামার জন্য বা রোটার থামার জন্য, এবং একটি পায়ে আছে ক্লাচ। তো গাড়িটির পেছন দিকটা দেখুন, পেছনে এখানে একটা রিফ্লেক্টর দেওয়া আছে এবং পাশে টুল বক্স এবং নাম্বার দেওয়ার জন্য জায়গা করে দেওয়া আছে, এবং দুটো মার্কেটকে টানা দিয়ে ধরে আছে। এর যে রেয়ার এক্সেলটা আছে এটা ইপি সাইকেলিক রেয়ার এক্সেল, মানে প্ল্যানেটারি ডাইভ রেয়ার এক্সেল। এই রেয়ার এক্সেলটাতে ঝটকা কম মারে এবং স্মুথলি চলে। এখানে পিটিও লেভারটা আছে, এটা বড় করে দেওয়া আছে এখানে পেছন দিকে পিটিও লেভার। এর যে লিফটিং ক্যাপাসিটি আছে, গাড়িটির লিফটিং ক্যাপাসিটি 1800 থেকে 2100 কেজি দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন পেছনের ভিউ। এর যে পিটিও পাওয়ার দেওয়া আছে এটা 47 হর্স পাওয়ারের পিটিও আছে। এবং টপলিং ফাসানোর জন্য এখানে 3টে হোল দেওয়া আছে, যাতে শক্ত নরম মাটিতে আপনি
যেরকম মাটি সেরকম অনুযায়ী টপলিং লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন পেছনের ভিউটা, এই যে হাতলটা দেওয়া আছে এবং মজবুত হাতল, এবং যে সাইডে আছে সেটা গুঞ্জি সিস্টেম আছে, খুব ভালো। তো গাড়িটি মোটামুটি রোটারে 5 থেকে 6 লিটার প্রতি ঘন্টায় তেল খাবে এবং 6 থেকে 7 ফুট রোটার আরামসে চালাতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরপর কোন গাড়ির ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই বলবে।